সুপারস্টার সাকিব খানের ঢাকা ক্যাপিটালস গত আসরে ঢাকা ক্যাপিটাল সেভাবে নিজেদেরকে মেলে ধরতে সক্ষম হয়নি। তারকার কোনো কমতি ছিল না, তারপরও কোথায় যেন ঘাটতি ছিল। সেই ঘাটতিটা এবার ঢাকা ক্যাপিটালস আর কোনোভাবেই রাখতে চাচ্ছে না। তারা এবার ১৬ আনা বা ১৬ কলা পূর্ণ করার মাধ্যমে এবার বিপিএলে তারা চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে নিজেদেরকে সবার উপরে রাখতে চাচ্ছে। ৫টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে চলতি বছরের ১৯ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। ফাইনাল হবে ১৬ই জানুয়ারি। তবে তার আগে চলতি মাসের ৩০ তারিখ নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদি সব কিছু ঠিকঠাকভাবে হয় তাহলে ১৯ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের ১২তম আসর। তবে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ক্যাপিটালসে এবার বিখ্যাত স্পিড স্টার শোয়েব আক্তার যুক্ত হচ্ছে। এই শোয়েব আক্তার এবার ঢাকা ক্যাপিটালসের হয়ে তিনি ঢাকা বিপিএল নয়, বাংলাদেশ বিপিএল অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবার মাথাতে আসছেন। তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে আসন্ন বিপিএলে তিনি ঢাকা ক্যাপিটালসকে চ্যাম্পিয়ন করার জন্য যা যা করার দরকার সার্বিক কার্যক্রম গ্রহণ করবেন। তবে স্পিড স্টার শোয়েব আক্তার তিনি নিজে খেলোয়াড় হয়ে না আসলেও তিনি এবার ঢাকা ক্যাপিটালসের প্রধান মেন্টর হিসেবে আসছেন। পাকিস্তানের এই কিংবদন্তি শোয়েব আক্তারের সাথে ইতিমধ্যে চুক্তি সম্পন্ন হয়ে গেছে ঢাকা ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজি মালিক সুপারস্টার সাকিব খানের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের গত আসরে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে ছিলেন পাকিস্তানের কিংবদন্তি অফ স্পিনার সাইদ আজমল। এবার নতুন মৌসুমে মেন্টর হিসেবে আরেক পাকিস্তানি তারকা শোয়েব আক্তারকে আনছে ঢাকা। অনেকদিন আগেই খেলা ছেড়েছেন শোয়েব আক্তার। বর্তমানে মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে বেশ পরিচিত তিনি। খেলার নানা ধরনের বিশ্লেষণে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় শোয়েবকে। এছাড়া নিজেই ইউটিউব চ্যানেলেও পাকিস্তান এবং আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে বিভিন্ন কন্টেন্ট প্রকাশ করছে সাবেক এই গতি তারকা। সর্বশেষ বিপিএল থেকে মাত্র যে দুটি দল এবার টিকে গেছে তার একটি সাকিব খানের ঢাকা ক্যাপিটালস। ইতিমধ্যে দল গোছানো শুরু করেছে তারা। নিলামের আগেই তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস ও উসমান খানের মতন তারকা ক্রিকেটারদের দলে টেনেছে রাজধানীর এই দলটি। ৫টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে চলতি বছরের ১৯ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের এবার ১২তম আসর। ফাইনাল হতে পারে ১২ই জানুয়ারি যদি সব কিছু ঠিকঠাক মতন থাকে। তো প্রিয় দর্শক, এবার ঢাকা ক্যাপিটালস যে সব দিক থেকে পরিপূর্ণতা নিয়ে তারপরে যে তারা মাঠের যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছে এটা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। সাকিব খানের মূল উদ্দেশ্য হচ্ছে তিনি যেমন বাংলাদেশের চলচ্চিত্রের সুপারস্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, যে জনপ্রিয়তা তিনি অর্জন করতে পেরেছেন, তিনি বিপিএলেও অন্তত ঢাকা ক্যাপিটালসের মালিক হয়ে প্রথমবার তিনি সফল না হলেও এবার কোনোভাবে তিনি আর ব্যর্থ হতে চান না। এবার তিনি সফলতা ছিনিয়ে নিতে চান। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় সুপারস্টার পাকিস্তানের এই কিংবদন্তি শোয়েব আক্তারের মাধ্যমে এবার কি ঢাকা ক্যাপিটালস চ্যাম্পিয়ন হতে পারবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।